আপনি হুকুম করুন যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে ধ্বংস করে শেষ করে দেয়। আল্লাহর নবী বলেন, না না, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আমি তাদের হেদায়েত কামনা করি। সুতরাং তাদের ধ্বংস হোক এটা আমি চাই না। তারা আমাকে না বুঝে কষ্ট দিয়েছে, আমি চাই তারা দিন পায়া হেদায়েত পায়া যাক। আল্লাহু আকবার বলেন। তার মানে নবীকে কে কষ্ট দিলেও নবী তাকে কষ্ট দেয় না, কারণ নবীর উম্মতের প্রতি অনুগ্রহ বেশি, ভালোবাসা বেশি। আল্লাহু আকবার বলেন। এতটুকু শেষ নয়, নবী আলাইহিস সালামের ভালোবাসা শুধু দুনিয়াতে ছিল এমনটি নয়। আমার কথা বুঝতেছেন আপনারা? সবাই বুঝতেছেন? নবীকে ভালোবাসার চারটা কারণ বলবো। এক নম্বর ছিল সৌন্দর্য, দুই নম্বর অনুগ্রহ। অনুগ্রহের উপরে আলোচনা চলতেছে। অনুগ্রহটা দুনিয়াতে একরকম হয় দেখাইলাম, আর মূল অনুগ্রহটা হবে আখিরাতে। কোথায় বলেন? আখিরাতে। কি অনুগ্রহ? আল্লাহ তাআলা নবী হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের জন্য আমি ময়দানে মাহশরে, হাসরের ময়দানে পাগলের মতো অস্থির হয়ে যাব আমার উম্মতকে মাফ করানোর জন্য। হাসরের ময়দানটা কি এটা আগে বুঝে নিন। হাসরের ময়দানটা কত কঠিন। সেখানে মানুষ উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে মানুষকে উপস্থিত করা হবে কিভাবে? আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। হাসরের ময়দানে মানুষের অবস্থা এত কঠিন হবে যে মুসিবত বেশি থাকার কারণে মানুষ উলঙ্গ অবস্থায়, মানুষ কাপড়হীন অবস্থায় আল্লাহর আদালতে হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী, এখানে পুরুষ থাকবে, মহিলা থাকবে। যদি উলঙ্গ অবস্থায় সকলেই আল্লাহর সামনে দাঁড়ায়, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একে অপরের প্রতি দৃষ্টি দিবে। নারী পুরুষ উলঙ্গ অবস্থায় কেমন হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো, আল আমরু আশাদ্দু লা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। হাসরের ময়দানের পরিস্থিতিটা এত কঠিন হবে যে নিজের অন্যের দিকে তাকানো দূরের কথা, নিজের পরনে কাপড় আছে কিনা এটা দেখার সময় কেউ পাবে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে এত কঠিন হবে, এতটুকু শেষ নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, দুনিয়ায় থাকতে তোমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন আমাদের সামান্য বিপদে অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তানের সামান্য কষ্ট বাবা মা সহ্য করতে পারে না, কিন্তু হাসরের ময়দানে বাবা মা ও সন্তানের কাছে আসবে না। বরঞ্চ আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, বাপ ভাই মা বহিন ফরজন্দ জান আওয়া ইয়ারগার आशिक माशूक नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक उज़्ब दुश्मन जन का हो जाएगा। दस्ते गोयत मंचुनी दुज़दी दाम, गोशे गोयत ची दाम समरुल कलाम। अल्लाहु আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে চলে যাবে। মা বাবা ভাই বোন সবাই সবাইকে দেখে পলায়ন করবে, সকলেই নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। এমন কঠিন দিন কেমন কঠিন হবে? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, দিনটা এমন কঠিন হবে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য মানুষের মাথার একেবারে কাছে চলে আসবে। কি চলে আসবে বলেন? মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে এক ফরসক শব্দ। এক ফরসক মানে 3 মাইল। কয় মাইল বলেন দেখি? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এক ফরসক এটা একটা পরিভাষা, পরিমাণ হলো 3 মাইল। কয় মাইল বলেন দেখি? অর্থাৎ আমাদের 3 মাইল কাছে সূর্য চলে আসবে। এখন অনেকেই ভাবতে পারে, হুজুর 3 মাইল তো বহুদূর। 3 মাইল যদি বহুদূর হয় তাহলে দুনিয়া আর
পৃথিবীতে আর আর সূর্যের ডিস্টেন্সটা শুনেন, দূরত্বটা শুনেন। বর্তমান আমরা যে সৌরজগতের যে গ্রহে বাস করি এটার নাম হলো পৃথিবী। কি বলেন দেখি? এখানে 8টা গ্রহ আছে। কয়টা গ্রহ বলেন? এই সৌরজগতের মূল কেন্দ্র হলো সূর্য। এটা একটা তারকার একটা জাতি। আমার কথা বুঝতেছেন আপনারা? যারা ওইগুলো বিষয় নিয়ে একটু পড়াশোনা করেন তাদের জন্য সহজ হবে। ভূগোল নিয়ে বা যারা এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করে, এই সৌরজগতের মধ্যে ছোট্ট একটা গ্রহ হলো পৃথিবী। কি বলেন দেখি? আর পৃথিবী এরকম তার কক্ষপথে ঘুরতেছে, সূর্যও ঘুরতেছে। সারা বছরের বিভিন্ন সময়ের পরিবর্তনের কারণে পৃথিবীর সাথে সূর্যের দূরত্ব কম বেশি হয়। কি হয় বলেন দেখি? কথা বুঝতেছেন না? যেমন দিন যখন লম্বা হয়, জুন জুলাই মাসে সূর্যের সাথে পৃথিবীর দূরত্ব বেড়ে যায়। আবার এখন ডিসেম্বর জানুয়ারি এখন একটু দূরত্ব কমে গেছে। কমে যাওয়ার মানে এই না একেবারে খুব বেশি কমে গেছে, তবে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বর্তমান যেটা গড় অনুপাতে এটা হলো 14.96 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। কত? 14.96 কোটি কিলোমিটার দূর থেকে আমরা সূর্যের তাপ পাই। যখন গরমের দিন গ্রীষ্মকাল আসে, যখন তাপমাত্রা বেড়ে যায় 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তখন দেশের সরকার বলে স্কুল কলেজ আপাতত বন্ধ থাকুক। বলেন এরকম হয় কিনা? যারা মধ্যপ্রাচ্যে গেছেন, মিডিল ইস্টে গেছেন, একটা ভিজা কাপড় গায়ে জড়াইছেন, বাহিরে বেরোইছেন, সাথে সাথে শুকায় যায়। এরকম হয় কিনা বলেন দেখি? 14.96 কোটি কিলোমিটার দূর থেকে তাপ দিলে যদি এই তাপে আমরা বাহিরে না থাকতে পারি, ঘরে থাকতে না পারি, এসি লাগাইতে হয়, সূর্য যখন 3 মাইল দূরে চলে আসবে তখন আপনার আমার অবস্থা কি হবে চিন্তা করে দেখেছেন? আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে মানুষ গুনাহ অনুযায়ী তাদের ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। সূর্যের তাপের কারণে কারো কারো মাথার গেলুগুলো ফেটে টকবক করবে, ফেটে যাবে। আল্লাহু আকবার বলেন। নবীরা পর্যন্ত নাফসি 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 বলতে থাকবে। নবীরা পর্যন্ত ওই দিন আল্লাহ তাআলার গুসার সামনে কথা বলার সাহস পাবে না। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে সকলে যাবে, বলবে আল্লাহর পয়গম্বর আমাদের জন্য কিছু সুপারিশ করুন। তিনি বলবেন, ইন্না রাব্বি গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু ওয়া লাম ইয়াগদাব বাদাহু। আজকের দিনে আল্লাহ এত বেশি রাগান্বিত আছেন যা এর পরেও হবেন না, এর আগেও হন নাই। সুতরাং আমি পৃথিবীর প্রথম মানুষ হিসেবে আল্লাহর সামনে আজকে বিচারের সুপারিশের কথা বলতে পারবো না। এরকম ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ সকলের কাছে যাওয়া হবে। সকলেই ওই দিন বলবে না আমাদের দ্বারা সম্ভব না। সকলেই বলবে যাও যাও আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আল্লাহু আকবার বলেন। সকলে গিয়া দেখবে আল্লাহর নবী আরশের পাশে সিজদারত অবস্থায় উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে কান্না করতেছে। আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাকা, নবীজি আপনার মাথা উঠান, আপনি বলুন, আপনার কথা শুনবো, আপনার সুপারিশ গ্রহণ করব। আল্লাহর নবী উম্মতের জন্য সুপারিশ করে করে আল্লাহ নবী তার উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন। চিন্তা করে দেখুন, যেদিন মা বাবা ভাই বোন কেউ চিনবে না, ওই দিন আমার আপনার আপন হইয়া আমাদের কাছে দাঁড়ায় যাবে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এতটুকুন শেষ নয়, আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী, নাম কি বলেন? আনাস ইবনে মালিক। নাম আনাস ইবনে মালিক। নাম কি বলেন? আনাস ইবনে মালিক। আল্লাহর নবীর 10 বছরের খাদেম, খেদমত করতেন। আল্লাহর নবীর সামনে বসে একদিন বলতেছে, আল্লাহর নবী, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামতি, আমি চাই কিয়ামতের দিন, হাসরের দিন আপনি আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহর নবী বলেন, কুলতু নাম আনা ফাইলুন, অবশ্যই আমি তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে আল্লাহর নবী, আইনা আতলুবুকা, হাসরের ময়দান বড় কঠিন, আপনারে কোথায় খুঁজে পাবো? বুখারী মুসলিমের হাদিস। বিরাট বড় ময়দান,
হাজার কোটি কোটি মানুষ সেখানে থাকবে, আপনারে কোথায় খুঁজবো? আল্লাহর নবী বলেন 3 জায়গায় আমারে খুঁজবা। কয় জায়গায় বলেন? 3টা জায়গা বেশি কঠিন হবে, এই 3 জায়গায় আমারে পাইবা। 1 নাম্বার জায়গা হইল আতলুবনি আউয়ালান মা তাতলুবনি আলাস সিরাত। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার জায়গা হলো আমারে পুলসিরাতের পাশে পাইবা, পুলসিরাতের কাছে আমি দাঁড়ায় থাকবো। পুলসিরাত হলো একটা এমন সরু একটা ব্রিজ হবে যেটা ব্লেডের চাইতে দাঁড় হবে, খুরের চাইতে দাঁড়, চুলের চাইতে চিকন। এটা পার হওয়ার সময় হাজার হাজার কোটি মানুষ এটা দিয়া কেটে জাহান্নামে পতিত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন পুলসিরাতের পাশে দাঁড়ায় থাকবো। আবার কোন উম্মত যদি তার গুনাহের কারণে পুলসিরাত থেকে নিচে জাহান্নামে পড়তে চায়, আমি সঙ্গে সঙ্গে 2 হাত তুলে আল্লাহর কাছে সুপারিশ করব, বলবো আল্লাহ আমার উম্মত গুনাহগার উম্মত, তারে আপনি মাফ করেন, তারে জাহান্নামে দিয়েন না, তার পুলসিরাত আপনি পার করায় দেন। এই বলে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার জায়গা হলো হযরত আনাস ইবনে মালিক বলে আল্লাহর নবী যদি আপনাকে সেখানে না পাই, পুলসিরাতের পাশে না পাই, ফাইল্লাম আলকাকা, যদি ওইখানে না পাই কোথায় আপনারে খুঁজবো? আল্লাহর নবী বলে ইনদাল মিজান। আল্লাহু আকবার বলেন। মিজানের পাল্লার পাশে আমি নবী দাঁড়ায় যাব, যেখানে নেক আমল আর বদ আমল পরিমাপ করা হবে। যার নেক আমলের পাল্লা ভারী হবে সে খুশি হয়ে যাবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার ডান হাতে নেক আমল আসবে, যার নেক আমলের পাল্লা ভারী হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। খুশি হয়ে যাবে, মানুষকে বলবে আজকে আমার খুশির দিন, আমার নেক আমলের পাল্লা ভারী। আর যার বদ আমলের পাল্লা ভারী হবে, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মু হাবিয়া। যার নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে তার জন্য হাবিয়া নামক জাহান্নাম। এইজন্য আল্লাহর নবী বলেন আনাস ইবনে মালিক শুনো, আমি 2 নাম্বার মিজানের পাশে দাঁড়ায় থাকবো। আল্লাহু আকবার। আবার কোন উম্মতের যখন নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, আমি নবী সুপারিশ করব, আল্লাহ এটা আমার উম্মত, আমার উম্মত হিসাবে তার নেক আমলের পাল্লাটা আপনি ভারী করে দেন। সুবহানাল্লাহ বলেন। আনাস ইবনে মালিক বলে আল্লাহর নবী আইনা তুবুকা, এরপরে যদি এখানে না পাই, ফাইল্লাম আলকাকা, আপনারে কোথায় খুঁজবো? আল্লাহর নবী বলে তাতলুবুনি ইনদাল হাউস, তুমি আমারে হাউজে কাউসারের পাশে খুঁজে পাইবা। সুবহানাল্লাহ বলবেন না? হাউজে কাউসার কি? হাদিস শরীফে আসছে মান শারিবা মিনহু ফালা ইয়াজমাউ বা'দাহু আবাদা। হাসরের ময়দানে বললাম সূর্য কাছে চলে আসবে, মানুষ পিপাসায় কাতর থাকবে, মানুষ পিপাসার কারণে অস্থির হয়ে যাবে, গাম বের হইতে থাকবে। ওই দিন আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে আল্লাহর নবীর হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহর নবী বলেন আমি নিজ হাতে ওই দিন পানি পান করাবো। আমার যে উম্মত ওই দিন একদম পেরেশান থাকবে তাকে আমি পানি পান করায়া আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নবী বলেন এতটুকুন শেষ নয়, উম্মতের প্রতি আমার এই পরিমাণ ভালোবাসা, জান্নাতে গিয়াও আমি নবী একা থাকবো না, আমি নবী জান্নাতে গিয়াও আমার উম্মতকে সাথে নিয়ে থাকবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর কাছে একজন গ্রামের সাহাবী আসছেন। কিসের সাহাবী বলেন? জারজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস। আল্লাহর নবীর কাছে একজন লোক আসছে গ্রাম থেকে। আয়েশা জিজ্ঞাসা করে আল্লাহর নবী মা আদাতালাহা, মাতাসা, আল্লাহর নবী কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলে মা আদাতুলাহা, কিয়ামতের কি প্রস্তুতি তোমার আছে? সে বলে আমার বড় কোনো প্রস্তুতি নাই। মা আদাতুলাহা কাসীরিন সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওমিন, আমার বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি সাদকা নাই, কিন্তু আমার কাছে যে জিনিস আছে লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। এই ভালোবাসি আল্লাহর নবী কথা শুনে বললেন ক্বালা
আর মা আল মারউ মা মান আহবাবতা, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। হুজুর চলে আসছেন, দুই গুণ গেল, একটা হলো সৌন্দর্য আর একটা গেল অনুগ্রহ, আর দুইটা রয়েছে, একটা হলো আখলাক, চরিত্র, ক্যারেক্টার। আল্লাহর নবীর ক্যারেক্টার যদি আপনি শুনতে চান, এক কথায় বুঝায় দেই, আল্লাহর নবী হলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। পৃথিবীতে সৌন্দর্য কত সুন্দর হতে পারে, আখলাক কত সুন্দর হতে পারে, সবচাইতে সুন্দর আখলাকের অধিকারী ছিলেন আমার আপনার নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে সর্বোচ্চ মহান চরিত্রের অধিকারী করে বানাইছি। আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার গুণ হলো আল্লাহর নবী আমাদের আত্মীয়, আত্মার আত্মীয়। কেমন আত্মার আত্মীয়? আমার আপনার মা বাবার চাইতেও আমাদের আপন হলেন আল্লাহর নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু ওয়া উম্মাহাতুহু, তোমাদের বাবা মা, তোমাদের স্ত্রী সন্তান এবং কি তোমার জীবনের চাইতেও তোমার বড় আত্মীয় হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 4 গুণের কারণে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার হকদার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে বলেন দেখি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর শান যদি বলতে যাই, আমি যে আয়াত পড়েছিলাম সূরা আম্বিয়া, এটা এখনো শুরু করি নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলার নবী বলেন আলামিন, আলাম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ তাআলা এই মহা বিশ্বের জন্য আমাকে নবী বানায়া পাঠাইছে, রহমত বানায়া পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। মহাবিশ্বের জন্য, যেখানে আল্লাহর রুবুবিয়ত চলে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত চলে। কথা বলেন ঠিক কিনা? বুখারীর হাদিস, মুসলিমেও আসছে, আল্লাহর নবী বলেন ফুযিলতু, আমাকে মর্যাদা দেওয়া হয়েছে, হ্যাঁ, আলাল আম্বিয়া বিসিত্তিন, 6টা বিশেষ মর্যাদা শান দিয়া আমাকে অন্যান্য নবীদের উপর মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার জাওয়ামি আল কালিম, 1 নাম্বার হলো আমাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, আমি কথা বলবো বেশি কিন্তু এটার অর্থ হবে অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। আগের নবীর মানুষের উম্মতের প্রতি দাওয়াত দিতে হইতো বেশি। পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর ওনার কওমকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরেও কি হইতো, উনি যখন দাওয়াত দিতে আসতেন, ফি আযানিহিম ওয়াস্তাগসাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবার, কাপড় ছিঁড়া কানের মধ্যে এরকম ডিবলা দিয়া নবীর কথা শোনা থেকে বিরত থাকতো। নাউজুবিল্লাহ বলেন। তারপরে আল্লাহ তাআলা এই লম্বা সময় দাওয়াত দেওয়ার পরেও কথা শুনে নাই। ওই তুলনায় আমার নবীর 63 বছরও না, নবুয়তের জিন্দেগীর 23 বছরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মোড় চেঞ্জ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এটাকে বলে নবীর জাওয়ামি আল কালিম। 2 নাম্বার নুসিরাতা বিশ-শাহরি, নুসিরতু বির-রু'বি মুসিরাতা শাহরি, নবীকে এমন ওয়েট দেওয়া হয়েছে এবং গাম্ভীর্য দেওয়া হয়েছে যে আল্লাহর নবীর চেহারা দেখলেই কাফের মুশরিকরা ভয়ে একদম ভীত হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর জন্য গনিমতের মাল উম্মতের জন্য হালাল করা হয়েছে। 4 নাম্বার, আল্লাহর নবীর জন্য গোটা জমিনকে মসজিদ বানানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা অন্য নবীর উম্মতদের জন্য ছিল না। আপনি যেখানেই চাইবেন সেখানেই নামাজ পড়লে আপনার নামাজ কবুল করবেন কে? আল্লাহ তাআলা। 3 নাম্বার হলো আল্লাহর নবীকে সারা পৃথিবীর জন্য 5 নাম্বার নবী বানায় পাঠানো হয়েছে। আর আগের নবীরা কোনো বিশেষ কওম, বিশেষ জাতির জন্য আসতো। 6 নাম্বার যে গুণ মুসলমান, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি? ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যিন, আল্লাহর নবী বলেন আমার দ্বারা নবীদের ধারাবাহিকতাকে সমাপ্ত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসে বলতে বলেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযযাব ফালাতুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, যে আল্লাহর নবী বলেন আমার পরে পৃথিবীতে 30টা শয়তান প্রতারক আসবে যারা নিজেকে নবী দাবি করবে। আল্লাহর নবী বলেন সবগুলোর মিথ্যুক আর প্রতারক। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। আল্লাহর নবীর জীবনের অন্যতম শান হলো আল্লাহর নবী শেষ নবী, নবীর পরে কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? যারা এই মুহূর্তে জানেন, আজ থেকে প্রায় আরো 150 বছর আগে পাকিস্তান ভারতের মাঝামাঝি পাঞ্জাবের এক জায়গায়
এক শয়তান মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান জানতে হবে এটা ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ। কেউ যদি কাদিয়ানির গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানে সে পাক্কা কাফের। কথা বলেন ঠিক কিনা? আমরা কে কোন দল করি এটা বিষয় নয়, আমরা সকলেই মুসলমান নবীর উম্মত, এতে কোনো সন্দেহ আছে? এজন্য নবীকে শেষ নবী মানতে হবে। আমরা সরকার বাহাদুরদেরকে আগে থেকেও বলেছি, এখনো বলি, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলে ঠিক কিনা? এটা আমাদের দিলের দাবি। কাদিয়ানীরা এই দেশে বসবাস করবে কাফের হিসাবে। কি হিসাবে বলেন? কাদিয়ানীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এরা কাফের, বেঈমান। যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে শেষ নবী না মানবে ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আমার শেষ কথা, মহব্বতের কারণেও মানুষ জান্নাতে যাবে। কোথাও যাবে বলেন? জান্নাতে। ভালোবাসা এমন জিনিস যে ভালোবাসার টান যদি আপনার আল্লাহ নবীর থাকে, নবীর সাথে থাকে, নবীর ভালোবাসার কারণে আপনি কোথায় যাবেন বলেন? জান্নাতে। আর যদি কাফের মুশরিকের সাথে ভালোবাসা থাকে তাহলে যেতে হবে কোথায়? জাহান্নামে। এখন নবীর ভালোবাসা প্রকাশ করবেন কিভাবে? কেউ মাজার দিয়া বিভিন্ন ভাবে নবীর ভালোবাসা প্রকাশ করে। এখন আল্লাহ তাআলাই বলেন নবীর ভালোবাসা প্রকাশ করবেন কিভাবে? আল্লাহ নবী বলে, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আজকের কথার মূল কথা, পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর পরে নবীকে। কাকে বলেন দেখি? নবীকে। এখন নবীর ভালোবাসা কিভাবে? শুধু সারাদিন বললাম আমি নবীকে ভালোবাসি, কি বলেন তা হবে ভাইরা? মুখে বললাম নবীরে ভালোবাসি কিন্তু মুখে দাড়ি নাই, হবে? মুখে বললাম নবীরে ভালোবাসি, নবীর আদর্শ মানি না, হবে? এই জন্য নবীকে ভালোবাসে এই কথাটার সত্যায়িত কি, এটার সততা কি, অনেস্টি কি? অনেস্টি হলো আপনি আল্লাহর নবীর আদর্শকে গ্রহণ করবেন। কি করবেন বলেন দেখি? আল্লাহ তাআলার নবীকে ভালোবাসার মাধ্যম হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর নবীর অনুসরণ করা। কি করা বলেন দেখি? আজ থেকে ওয়াদা করি জীবনের প্রত্যেকটা কাজ সুন্নত অনুযায়ী করব। সকলে হাত তুলে দেখায় দেয়।